আমার যে বিদ্যাবাসী আমার রাজনীতির দায়িত্ব নেওয়ার কারণে তারা ফ্রিতে ভোট দিয়েছে, আমি তাকে এখন ফ্রিতে সার্ভিস দিতে পারি। আমি আমার এলাকায় বলতাম, যদি বিনা পয়সায় ভোট দেন বিনা পয়সায় সার্ভিস পাবেন। নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম ব্রিকফিল গুলাকে বন্ধ করতে পেরেছি, কেউ আটকাতে পারে নাই, কারণ নির্বাচনের আগে কোন ব্রিকফিল মালিকের পয়সা আমি খাই নাই। নির্বাচনের পর পর মাটি খুঁড়তের বিরুদ্ধে যারা নদীর মাটি কেটে নিয়ে নিজেরা ফেলে ফুকে বড় হয়েছে, এই মাটি বন্ধ করতে পেরেছি। নিজেকে এই মাটি ব্যবসায়ীদের কাছে বর্গা দিতে হয় না। আমার যে বিদ্যাবাসী আমার রাজনীতির দায়িত্ব নেওয়ার কারণে তারা ফ্রিতে ভোট দিয়েছে, আমি তাকে এখন ফ্রিতে সার্ভিস দিতে পারি। সেজন্য প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা যদি চান একটা সামাজিক সুবিচার, একটা ন্যায় ভিত্তিক এবং সামনে বাংলাদেশ গড়ে উঠুক, আপনি যদি অন্য রাজনৈতিক দলের প্রোগ্রামে আসেন, সেও বলবে আপনার রাস্তা করে দিবে, মাদক বন্ধ করবে, ব্যবসায়ীদের সুরক্ষা করবে, আপনার চাকরির ব্যবস্থা করবে, বলবে কিনা? সে কি অন্য জায়গায় কেউ কি খারাপ কথা বলে? কেউ কি মঞ্চে দাঁড়িয়ে বলে আমার কর্মীকে দিয়ে আমি চাঁদাবাজি করবো? কেউ কখন বলবে? পার্থক্যটা এই জায়গায়। আমরা চাই আপনি আমাদের দায়িত্ব নেন। আপনি যদি আমার দায়িত্ব না নেন, দিন শেষে আপনি আমাকে বলতে পারবেন আগে যান, আমরা আছি, কিন্তু রাজনৈতিক দল আমরা যখন কার্যক্রম পরিচালনা করবো তখন 500 টাকা জেলে পাওয়া যাবে না, তখন পয়সার জন্য যেতে হবে কার কাছে? ব্যবসায়ীর কাছে। তখন স্বার্থকে আমি আপনার সংরক্ষণ করবো নাকি ব্যবসায়ীর স্বার্থ সংরক্ষণ করবো? সিম্পল। সেজন্য আজকে তরুণ প্রজন্ম আপনারা এখানে যারা আছেন, আমাদের এই যে রায়পুরের যে সংগঠন, আপনাদের থেকে 5 টাকা 10 টাকা করে 20 টাকা দিয়ে 100 টাকা দিয়ে আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই রাজনৈতিক দলটাকে আপনারা বড় করবেন, আপনারা দায়িত্ব নেবেন, তাহলে এই সংগঠন সবসময় আপনার হয়ে কথা বলবে। আর টাকা ছাড়া ব্যবসায়ী কথা বলবে আপনার পক্ষে, এটা কি কোনোদিন সম্ভব? প্রিয় রায়পুরবাসী, সর্বশেষ আমাদের এই প্রজন্মের অনেক দায়িত্ব আছে। আমাদেরকে দেখবেন এখন গালি দেয়, যেমন পুরোপানি সমাজটাকে নষ্ট করছে, বলে না? বলে না? যারা জুলাইয়ের রাস্তায় নেমে আসছে, আওয়ামী লীগের কিছু দূষণ আছে, এরা টকশুতে বলে এই প্রজন্ম নাকি আমরা সমাজটাকে বিনষ্ট করেছি। কারণ যখন 17 বছর ধরে চেকে বসা হাসিনাকে কেউ উৎখাত করতে পারে নাই, এই তরুণরাই রাস্তায় নেমে এসে হাসিনাকে উৎখাত করতে সমর্থন হয়েছে। কিন্তু এটাও সত্য, আমরা উৎখাতের সময় ছিলাম, কিন্তু গঠনের সময় আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেজন্য আমাদেরকে প্রমাণ করতে হবে, হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে এই ফেসিবাদকে আমরা শুধু ফেসিবাদের পতন নয়, বরং আমরা যথাযথভাবে রাষ্ট্রটাকেও গঠন করতে পারি। সেজন্য আমাদেরকে সামাজিক ভাবে প্রত্যেকটা সমাজে মাদক বিরোধী বিভিন্ন সংগঠন গড়ে তুলতে হবে। প্রত্যেকটা সমাজে ঘরে ঘরে আপনাদের কয়েকটা কাজ দিয়ে যাবো আমি। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। দেখবেন মাদক ব্যবসায়ী যারা রয়েছে তারা কোনো না কোনো ভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সংশ্লিষ্ট। তারা দেখা যায় মাস শেষে রাজনৈতিক দলের নেতাকে তারা হচ্ছে মাসোয়া হবে। আমরা চাই আপনারা সামাজিক ভাবে প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে 5 জন করে 10 জন করে আপনারা তরুণ নেতৃত্ব নিয়ে সামাজিক ভাবে মাদকের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।